হ্যালো ফ্রেন্ডস, রিম্পাস চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। দেখো চলে এসেছি আমি একটা বেগুনের রেসিপি নিয়ে। এখানে দেখো বেগুনগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি এটাকে ভেজে নেব। দেখো এর মধ্যে কিন্তু আমি নুন হলুদ সব দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। বেগুনগুলোকে কিন্তু আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। ফোড়ন কিন্তু ভালো মতন ভাজা হয়ে, ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো, কাঁচা লঙ্কা আর আদা বাটা। এটা আমি একটু মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দিয়েছি। এই মশলা কষতে কষতে আর একটা মশলা তৈরি করে নেবো। চলো দেখো এখানে দই নিয়ে নিয়েছি। দেখো দইটার মধ্যে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নিয়েছি হাফ চামচ মতো চিনি। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এদিকে দেখো এই মশলাটাও কষিয়েছি, মোটামুটি ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব, দেখো এটা কিন্তু মুগ ডাল। তোমরা 1.5-2 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিতে পারো। আমি যেহেতু ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, মুগ ডালটা দিয়ে দিলাম এর মধ্যে। দেখো এখানে আমি নুন দিয়ে দিয়েছি। যেহেতু বেগুনে আমি নুন দিয়েছিলাম ওর জন্য এখন দিলাম অল্প করেই। পরে আমি একটু চেক করে দেখে নেব, যদি দিতে লাগে তবে দেব। আর আমি একটা মিস্টেক করেছি, যেটা তোমরা করবে না। আমি কথা বলতে বলতে আমি ভুল করে বেগুনটা ভাজার সময় হলুদের সাথে নুনটাও দিয়েছি। তোমরা নুনটা স্কিপ করে যাবে, নুনটা পরেই দেবে, শুধু হলুদ দিয়ে ভাজবে, তাহলে বেগুনটা নরম হয়ে যাবে না। দেখো ডালটা দিয়ে কিন্তু আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এই দইয়ের সাথে যে গুঁড়ো মশলাগুলো ফেটিয়ে রেখেছিলাম। দইয়ের সাথে যে গুঁড়ো মশলাগুলো মিক্স করে রেখেছিলাম, ওটা দেওয়ার পর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। মশলার সাথে কিন্তু ডালটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো ডালটা কিন্তু এরকম গোটা গোটাই থাকবে, সেদ্ধও হবে, আবার ভেঙেও যাবে না, মানে একদম ঘাটা ঘাটা হবে না। ডালটা একটু এরকম গোটা গোটাই থাকবে। এবার আমি এর মধ্যে গ্রেভির জন্য দেব জল। দেখো আমি কিন্তু এখানে গ্রেভির জন্য দিয়ে দিয়েছি জল। এবার এর মধ্যে দিয়ে দেবো বেগুনগুলো। দেখো আমি কিন্তু ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে। দেখো আমি ওপর দিয়ে ঘি ছড়িয়ে দিয়েছি, ধনেপাতা কুচি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে এবার কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। দেখো রান্নাটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট, এটাই ফাইনাল লুক। আমি ওপর দিয়ে কিন্তু একটু কিশমিশ ঘিয়ের সাথে ভেজে দিয়ে দিয়েছি। তোমরা এটা মশলা কষানোর সময়ও কিশমিশটা দিতে পারো। আমার রান্নাটা ভালো লাগলে তোমরা এভাবে একবার ট্রাই করে দেখো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও
আর লাইক কমেন্ট করো। টাটা বন্ধুরা, বাই।